তখন ক্লাস 7-এর সেশন শুরু হয়েছে সবে। নতুন ক্লাস টিচার, নতুন নতুন বই খাতার সাথে একজন নতুন বন্ধুও হয়ে গেল। আমার থেকে 5 বছরের সিনিয়র রুদ্রপ্রতাপ নন্দী। রুদ্রদা প্রথম থেকেই আমার স্কুলমেট হওয়া সত্ত্বেও কোনোদিন কোনো পরিচয় হয়নি। এবার ক্লাস 7 সির ক্লাসরুমের ঠিক উল্টো দিকে ক্লাস 12 কমার্সের ক্লাসরুম। সেই ক্লাসেই ছিল রুদ্রদা। আমি টিফিন পিরিয়ডে ক্লাস থেকে বেরিয়ে করিডোরে ঘোরাঘুরি করতাম, বারান্দার গ্রিল ধরে দাঁড়াতাম। অন্যরা তখন নিচে মাঠে প্রমত্ত লম্ফঝম্প করছে। আমি কোনোদিন যেতাম না, দাঁড়িয়ে সবার খেলা দেখতাম। তেমনি একদিন গ্রিলে গাল ঠেকে দাঁড়িয়ে আছি, পেছনে জলদগম্ভীর পুরুষ কণ্ঠ। তুই কখনো খেলতে যাস না কেন? রোজ দেখি গোটা ব্রেক পিরিয়ড এখানে দাঁড়িয়ে থাকিস। ঘাড় ঘুরিয়ে একটি লম্বা ফর্সা পেটানো স্বাস্থ্যের ছেলে, বয়স অনুপাতে অদ্ভুত ভারী ব্যক্তিত্বপূর্ণ কণ্ঠস্বর, চোখ দুটোয় স্বচ্ছ দৃষ্টি, ঠোঁটে হাসি। স্মিত হেসে বললাম, এমনি, অত হুড়োহুড়ি ভালো লাগে না বলেই পাল্টা প্রশ্ন জুড়লাম, তুমি খেলতে যাওনি? সে বলল, না রে, কাল খেলতে গিয়ে বাপায় একটু চোট লেগেছে, ফুলেছে, তাই আজ আর খেলতে গেলাম না। বিজ্ঞের মতো বললাম, তো স্কুলে এলে কেন? হেসে ফেলল সিনিয়রটি। ধুস, স্কুলে না আসার মতো কিছু হয়নি রে। তাছাড়া ক্লাস 12 চলছে, এই ছোটোখাটো কারণে স্কুল কামাই করলে চলবে? ব্যাস, সেই থেকেই আলাপ। রোজ ব্রেকে একবার চোখাচোখি, একটু হাসি, দুই একটা কথা, এইভাবেই চলছিল। এর মধ্যে হঠাৎ একদিন স্কুলে গিয়ে রুদ্রদাকে দেখতে পেলাম না। টিফিন ব্রেকে মাঠে খুঁজে পেলাম না। ওদের ক্লাসরুমে উকি মেরে এলাম, ফাঁকা ক্লাস। হঠাৎ আমার বুকটাও কেমন ফাঁকা ঠেকলো, চিনচিন করে উঠল। চোখ দুটো জ্বালা করছে। আজ যে স্কুলে আসবে না, কাল তো একবারও বলল না রুদ্রদা। পরক্ষণেই কষে ধমকালাম নিজেকে, এ কি, আমি কি রুদ্রদার কাছ থেকে এক্সপেক্ট করা শুরু করলাম নাকি? আমি কোন হরিদাসী যে আমায় আগে থেকে নোটিশ দিতে হবে স্কুলে না এলে? ভারী তো দুদিনের আলাপ, না এলে তো ভারী বয়ে গেল। আমিও যদি স্কুলে না কোনো দিন না আসি, মোটেই জানাতে যাব না আগের থেকে। কিন্তু কি মুশকিল, একটা চাপা অভিমান কেন ফিরে আসছে বারবার? পরদিন ঠিক সময় মূর্তিমান হাজির সামনে, এক মুখ হাসি নিয়ে। ভ্রু নাচিয়ে প্রশ্ন করা হলো, কি ম্যাডাম, কি খবর? প্রাণপণ স্বাভাবিক থাকতে চেয়েও গুমোট স্বর বেরোলো আমার, ভালো। পরবর্তী প্রশ্ন এত গম্ভীর কেন? মনে মনে বললাম, কি করব, রাগ হয়েছে যে আমার। মুখে বললাম, কোনোদিন বেশি কথা বলি? আমার কথা শুনে বাইরের দিকে তাকালো রুদ্রদা, ঠোঁটে চাপা হাসি। তক্ষুনি ঘণ্টা পড়ল। মুখ ঘুরিয়ে চলে আসছিলাম, পিছন থেকে কণ্ঠস্বর ভেসে এলো, রাগ করিস না, কাল একটা নেমন্তন্ন ছিল তাই আসেনি। ভার গলায় বললাম, ও ভালো কথা। রুদ্রদা বলল, আচ্ছা বাবা, এরপর থেকে তোকে জানিয়েই কামাই করব। ক্লাসে এসে হঠাৎ মনে হলো, আচ্ছা, শরীর টরীর খারাপও তো হতে পারত রুদ্রদার। উৎকণ্ঠা ছাপিয়ে কেন রাগ অভিমানটাই এলো আমার মনে। ছি ছি, রুদ্রদা কি ভাবলো আমার সম্পর্কে? সেদিন স্কুল থেকে ফিরে সারাদিন কথাটা নিয়েই ভাবতে থাকলাম, কিন্তু হলে হবে কি? পরের দিন কিছুতেই রুদ্রদার কাছে ক্ষমা চাইতে পারলাম না। রুদ্রদাকেও একটু চুপচাপ মনে হলো কি, ঠিক বুঝতে পারলাম না। ইতিমধ্যে গরমের ছুটি এসে গেল। ভ্যাকেশনের 2 দিন আগে ম্যাথস টিচার সুকন্যা ম্যাডাম ক্লাসে এসে হঠাৎ জানালেন আজ ম্যাথ ক্লাসে একটা শর্ট টেস্ট নেবেন অ্যালজেব্রার ওপর। টিফিনের পরেই ম্যাথ পিরিয়ড। সেদিন ক্লাসের কেউই খেলতে যায়নি। সবাই কোনো মতে দুটো নাকে মুখে গুজে অ্যালজেব্রার ফর্মুলাতে হাবুডুবু খাচ্ছে। আমি আর পল্লবী করিডোরে একটা বাতিল করা বেঞ্চের ওপর বসে একটা অঙ্ক মেলানোর চেষ্টা করছি। হচ্ছে না কিছুতেই। আমাদের দুজনেরই মুখ শুকিয়ে গেছে, ভাবছি কি করব। এমন সময় হঠাৎ সামনে দেবদূত রুদ্রদা। সেই একই রকম হাসি নিয়ে মায়ামাখা গলায় বলল, কী রে, হচ্ছে না? দে আমায় দে, আমি করে দিচ্ছি, ভালো করে বুঝে নে। রুদ্রদা অঙ্কটা মিলিয়ে দিল, তারপর বলল, খবরদার শর্মিষ্ঠা, অঙ্ক মুখস্থ করতে যাস না, ঠকে যাবি কিন্তু। চমকে উঠলাম। রুদ্রদা কি করে বুঝলো আমার এই বদ্ধ অভ্যাসটি আছে? টেস্ট তো হলো, পরদিন ফার্স্ট পিরিয়ডেই ম্যাথ। খাতাও পেলাম, এবং বলা বাহুল্য সেই প্রাণঘাতী অঙ্কটি তো এসেছিলই, আর অন্যান্য সব উত্তর ঠিক সঠিক না হলেও এটি একেবারেই ঠিক, পুরো 6 নম্বরই মিলেছে। সেদিন টিফিন টাইমে ছুটতে গিয়ে রুদ্রদাকে পাকড়াও করে খাতা দেখালাম।
রুদ্রদা আমার মাথায় একটা হাত রাখল। শ্রদ্ধায় এবং প্রশান্তিতে শরীর যেন জুড়িয়ে গেল। রুদ্রদা বলল, তোর ফোন নাম্বারটা দে, আজ থেকেই তো ছুটি পড়ে যাচ্ছে। তখন তো একমাত্র ল্যান্ডলাইন নাম্বারটা দিয়ে দিলাম। সেদিন টিফিনের পর আর কোনো ক্লাস ছিল না, ছিল একটা ছোটোখাটো ফাংশন। যেহেতু সেদিন শেষ স্কুল ভ্যাকেশনের আগে, তো ফাংশন শেষে অডিটোরিয়াম ছেড়ে যখন বেরোচ্ছি, দেখি সিঁড়িতে দাঁড়িয়ে ব্যাগের চেন আটকাচ্ছেন মূর্তিমান। চোখাচোখি হতেই সেই ভুবন ভোলানো হাসি, কিন্তু হাসিতে একটা চোরা বিষাদ লক্ষ্য করলাম যেন। 1 মাস স্কুল বন্ধ থাকবে বলে কি নাকি অন্য কিছু? ব্যাগ আটকে এগিয়ে এলো রুদ্রদা। চোখে চোখ রেখে বলল, একটা কথা বলবো শর্মিষ্ঠা? সেদিন আমি স্কুলে আসিনি বলে তুই অভিমান করলি, কিন্তু তোর একবারও মনে হলো না যে আমার হঠাৎ কোনো বিপদও হতে পারে? যদিও এক্ষেত্রে তেমনটা হয়নি, কিন্তু হতে তো পারত। আমার কান্না পেয়ে গেল, কিছুটা আবেগে, কিছুটা অপরাধ বোধে। ঠোঁট কামড়ে কান্নাটা আটকালাম। ভাঙা গলায় বললাম, ভুল হয়ে গেছে রুদ্রদা, আই এম সরি। পাগলি একটা। রুদ্রদা আমার গালটা টিপে দিল। ওর হাতটা আলগোছে ধরে বললাম, ফোন করলে সন্ধ্যাবেলার দিকে করবে, আমি তখন ড্রয়িং রুমে পড়তে বসি, ফোন ওই ঘরেই। রুদ্রদা হেসে ঘাড় নেড়ে এগোতে যাচ্ছিল, তখনই আমি এক অদ্ভুত কাণ্ড করে বসলাম। হাত বাড়িয়ে রুদ্রদার গালটা টিপে দিলাম। গভীর পলক্ষীন দৃষ্টিতে তাকালো রুদ্রদা। আমি সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে নেমে দৌড়। তারপর থেকে ঠিক সন্ধ্যা 7টায় রেগুলার ফোন আসতো বলতে গেলে, যদিও আমি বারণই করতাম ফোন করতে। গরমের ছুটি শেষ হওয়ার পর দিনগুলো যেন ঘোড়ার মতো ছুটতে লাগলো। সিলেবাস শেষের ধুম পড়ে গেছে ক্লাসে, দেখ না দেখ ফার্স্ট টার্মিনাল। তার মধ্যেও অবশ্য রুদ্রদার সাথে দিব্যি বন্ধুত্ব বজায় থেকেছে। দেখা সাক্ষাৎ, হাসি, মাঝে মধ্যে ফোন। পরীক্ষা শেষের পর পুজোর ছুটি। ছুটিতে যথারীতি রুদ্রদার ফোন আমায়ও জোর করে ওদের বাড়ির নম্বর দিয়েছিল। ভয়ে ভয়ে কালভদ্রে ফোন করতাম। যখন নিশ্চিত থাকতাম যে এই সময় রুদ্রদাই ফোন তুলবে, ছুটির শেষে স্কুল যেদিন খুলল, রুদ্রদা আমায় বলল, ছুটির পর গেটের বাইরে একটু এগিয়ে বড় কাপড়ের দোকানটার পেছনে আমার সাথে দেখা করবি, বলেই শটান হাঁটা লাগালো। আমায় আর কিছু বলার সুযোগ দিল না। আমি একবার ভাবলাম পল্লবীকে বলি ব্যাপারটা, বলি ওকে আমার সাথে যেতে, কিন্তু পরক্ষণেই মত বদলালাম। দেখি না গিয়ে কি বলে। ছুটির পর স্কুল বাস কাকুকে অনুরোধ করলাম 5 মিনিট দাঁড়াতে। বললাম, আমার খুব কাশি হচ্ছে, একটা কাশির লজেন্স কিনে নিয়েই আসছি। বলেই খক খক করে কৃত্রিম কাস্তে কাস্তে দৌড়। গিয়ে দেখি রুদ্রদাও হন্তদন্ত হয়ে আসছে। 1 মিনিটও বাড়তি সময় নষ্ট করা যাবে না। রুদ্রদা ঝড়ের গতিতে একটা ক্যাডবেরি সেলিব্রেশনের প্যাকেট বার করে আমার হাতে ধরিয়ে দিয়ে বলল, শুভ বিজয়া। প্যাকেটটা বুকে আঁকড়ে ঝুঁকে প্রণাম করলাম রুদ্রদাকে। চোখ দুটো ভিজে এলো আমার। রুদ্রদা আমার মাথায় হাত বুলিয়ে বলল, খাস কিন্তু। আমার টিফিন বক্সে একটা গোটা আপেল অবশিষ্ট ছিল, বার করে রুদ্রদার হাতে দিয়ে বললাম, এটা দিয়েই মিষ্টি মুখ করো, সন্ধেবেলা পারলে ফোন করো। এই প্রথম যেন বুকের ভেতরটা প্রচণ্ড রকম তোলপাড় করছে। সন্ধেবেলা পড়তে বসবো কি, ফোনের অপেক্ষায় ছটফট করছি। ঘড়ির কাঁটা ঘুরছে, 7টা, 7:30, পৌনে 8টা, 8টা, 8:30। ঠিক 8:33 ফোন বাজলো। উত্তেজনার চোটে জলের গ্লাসটা খাতায় উল্টেই ফেলেছিলাম আর কি। তাড়াতাড়ি গিয়ে ফোন তুললাম। হ্যালো, হ্যালো শর্মি, এতক্ষণে সময় হলো তোমার? আর বলিস না, সবে ফিরলাম কোচিং থেকে। আইএসসি তো দরজায় কড়া নাড়ছে। আমার স্টেজে পৌঁছো, তারপর বুঝবি। টেস্ট যেন কবে থেকে? জানুয়ারি, শীতের ছুটির পর। কাল আসছো তো স্কুলে? হ্যাঁ রে, যাব। বেশ, তাহলে কাল কথা হবে স্কুলে। এভাবে স্কুলে ফোনে কথা বলা বেড়েই চলল রুদ্রদার সাথে। একদিন দুম করে এসে পড়ল শীতের ছুটি। স্কুল খোলার পর রুদ্রদা পরীক্ষা দিতে আসবে, তারপর আর দেখা হবে না। এটা ভাবতেই গায়ে কাটা দিল আমার। বুকের ভেতরটা তোলপাড় হয়ে যাচ্ছে প্রচণ্ড কষ্টে, তীব্র যন্ত্রণায়। গলার কাছটা টনটন করছে। ভ্যাকেশন শুরুর দিন রুদ্রদার সাথে কথা বলবো কি, কান্নার দমকে কথা আটকে আসছে। রুদ্রদারও একই অবস্থা। শত চেষ্টায় গলার স্বর স্বাভাবিক করে বলল, এত ভেঙে পড়িস না প্লিজ, ফোন নম্বরটা হারাস না, মুখস্থ রাখিস। চলি রে, স্কুল খুললে আবার তো দেখা হবে। বলল বটে রুদ্রদা, কিন্তু কদিন? পরীক্ষা তো চলবে মাত্র 15-16 দিন। দেখতে দেখতে কেটে যাবে, কিন্তু তারপর?
রুমকির আচমকা ধাক্কায় চমকে উঠলাম। চাপা গলায় রুমকি ধমকে উঠল, কী রে শর্মী, অমন ড্যাব ড্যাব করে আরপিএনকে দেখছিস কেন? উনি এখনও খেয়াল করেননি, দেখলে কি ভাববেন বলতো? আমিও বর্তমানে ফিরে নিজের আচরণের জন্য লজ্জিত হয়ে নড়ে চড়ে বসলাম। কিন্তু হলে হবে কি, বুকের ভেতর ধুক ধুক শব্দ শুনতে পাচ্ছি স্পষ্ট, অস্থির লাগছে। অবাধ্য চোখ খালি চলে যাচ্ছে ব্ল্যাকবোর্ডে। তার সামনেই দাঁড়িয়ে আছেন আরপিএন। আমার চিনতে এতটুকু ভুল হচ্ছে না। এই আমার রুদ্রদা, আমার হারিয়ে যাওয়া রুদ্রদা। তখন 3rd ইয়ার চলছে, আমি রাজেশ্বরী কলেজে ইকোনমিক্স অনার্স পড়ছি। আজও আর 5টা দিনের মতো কলেজে এসেছিলাম, কিন্তু তখনও কি জানতাম নতুন নতুন প্রফেসর তো হামেশাই জয়েন করছেন। এসে শুনলাম তেমনই একজন প্রফেসর জয়েন করছেন ইকোনমিক্সেরই, আজ থেকে আমাদের ক্লাস নেবেন। সেই মতো ভদ্রলোক ক্লাসে ঢুকলেন। তাকানো মাত্রই আমার শরীর জুড়ে বৈদ্যুতিক শক। উত্তেজনায় হাত দুটো বরফের চাইতে পরিণত হচ্ছে ক্রমশ। গলা শুকিয়ে কাঠ। নিয়ম মতোই ভদ্রলোক ক্লাস নিলেন, কিন্তু ক্লাস করব কি? আমি তো কাঠের পুতুল হয়ে গেছি। অবাক হলাম রোল কলের সময় আর 5টা স্টুডেন্টকে যেভাবে নাম ধরে ডাকলেন, আমাকেও ঠিক সেই একইভাবে ডাকলেন। মুখের দিকেও তাকালেন, কিন্তু কই কোনো ভাবান্তর তো চোখে পড়ল না। ক্লাস জোড়া ছাত্রছাত্রীর সামনে নিজের ব্যক্তিত্ব বজায় রেখে যতটুকু বিচলিত হওয়া যায় ততটুকুও না। রোল কলের শেষে একসময় বেরিয়েও গেলেন ক্লাস থেকে। রাগে, দুঃখে, ক্ষোভে, অপমানে মাটিতে মিশে যেতে ইচ্ছা করছিল। 2nd পিরিয়ড থেকে 3rd পিরিয়ডের মাঝে গ্যাপটুকুতে আবার হারিয়ে গেলাম অতীতে। আইএসসি পরীক্ষা দিয়ে বেরিয়ে গেল রুদ্রদাদের ব্যাচ। আমি তখন সদ্য ক্লাস 8। তখনও তবু ল্যান্ডফোন নাম্বার ছিল, কিন্তু যে আশঙ্কাটা এতদিন কুড়ে কুড়ে খেয়েছে সেটাই সত্যি হলো। তখন সদ্য মোবাইলের উৎপত্তি হয়েছে, আমাদের ল্যান্ডফোনটাও তার মাসখানেক পরই কেটে দেওয়া হলো। কি জানি, রুদ্রদা হয়তো পরে ফোন করেছিল, কিন্তু পাবে কি করে? রুদ্রদা হারিয়ে গেল। একসময় আমিও স্কুলের পাঠ চুকিয়ে কলেজে ভর্তি হলাম। তখন কি আর জানতাম যে এখানে স্বয়ং রুদ্রদার দর্শন মিলবে? দিন এগোচ্ছিল যথা নিয়মে। আরপিএন ক্লাসও নিয়ে যাচ্ছিলেন। ক্লাসে ছাড়াও করিডোরে, কলেজের মাঠে একাধিকবার দেখা হয়েছে, কিন্তু কোনো ভাবান্তর ঘটেনি। রুদ্রদা আমায় চিনতে পারেনি এটা অসম্ভব। তাছাড়া রেজিস্টার খাতায় তো রোজ নাম দেখতে পাচ্ছে। হয়তো চিনতে চাইছে না। হয়তো কেন বলছি, চিনতে চাইছে নাই তো। কিন্তু এমন কেন করছে রুদ্রদা? ভদ্রতাবশত একটা কথা বললে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে? আমি নিশ্চিত রুদ্রদা বিয়ে করেছে, সংসার করছে সুখে, কিন্তু তাই বলে কি আমার সাথে একটাও কথা বলতে নেই? মানুষ এত বদলে যায়, ভাবলেই কান্না পায়। কষ্টে, অভিমানে, যন্ত্রণায় শরীর অবশ হয়ে আসে। আমিও কোনো প্রতিক্রিয়া দেখাই না। কিন্তু কি করব? অবাধ্য চোখের জলের কাছে হার মানতেই হয়। কয়েক সপ্তাহ পরে একটা টেস্ট নিলেন আরপিএন। একদিন আগে মাত্র জানালেন পুরো 100 নম্বরের পরীক্ষা। রাগের চোটে পুরো ক্লাস জোড়া ছাত্রছাত্রীরা আরপিএনকে গালিগালাজ করতে করতে সারা রাত লেখাপড়া করে পরীক্ষায় বসলো। 10 নম্বরের 10টা কোয়েশ্চেন। 3 ঘন্টা ধরে লড়াই করে গলদঘর্ম হয়ে গেছি। উত্তরপত্রগুলো গোছ করে নিয়ে বেঞ্চ থেকে উঠে গিয়ে ওনাকে দিলাম। শান্ত কণ্ঠে বললাম, স্যার হয়ে গেছে। ভাবলেশহীন মুখে গোছাটা নিয়ে একটা পিত্তি জ্বালানো প্রশ্ন করে বসলেন আরপিএন। তোমার নামটা যেন কি? প্রচণ্ড রাগে মাথাটা ফেটে বেরিয়ে যাওয়ার জোগাড় হলো এবার। প্রায় বলে ফেলেছিলাম, ওই তো রেজিস্টারে আছে, দেখে নিন। কোনো মতে সামলে নিয়ে বললাম, শর্মিষ্ঠা সেন। বলেই সোজা ক্লাসে বাইরে চলে গেলাম। চোখের জল উপচে পড়ছিল। ঠিক 2 দিন পর উত্তরপত্রের বান্ডিল হাতে নিয়ে ঢুকলেন আরপিএন। বুক ঢিপ ঢিপ করছে। ইস, কী করেছি কে জানে। অবশ্যই কেনই বা ভাবছি 200 খাতার মধ্যে আমি কত পেলাম না পেলাম তা আমাদের ইকোনমিক্সের ফ্যাকাল্টি রুদ্রপ্রতাপ নন্দী থোড়াই খেয়াল রাখবে? রাখলেও বইই গেল। নাম ধরে ডেকে ডেকে খাতা দিচ্ছেন স্যার। মুখ ভার করে বসে আছি। অনেক চেষ্টা করেও মন থেকে অপ্রীতিকর চিন্তা দূর করতে আর পারছি কই। অতীত বর্তমান মিলেমিশে এক হয়ে যাচ্ছে। কান্না, কষ্ট, অভিমান সব অনুভূতি কেমন ভোঁতা হয়ে আসছে। 2 হাতে কপাল টিপে ধরলাম। ক্লান্তি আসছে। ডেস্কে মাথা গুজে দিলাম। পেছন থেকে মৃদু টোকা পড়ল পিঠে। বনানী ঠেলছে, এই কী রে স্যার, তোর নাম ধরে ডাকছেন তো, ঘুমিয়ে পড়লি না কি?
আমি অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি উঠে গিয়ে আনসার শিটটা নিতে গেলাম। কঠোর দৃষ্টিতে আমার দিকে তাকালেন শ্রী রুদ্রপ্রতাপ নন্দী। রূঢ় গলায় বললেন, ক্লাসে এত আনমাইন্ডফুল থাকো কেন? কখন থেকে তোমার নাম ধরে ডাকছি। নেক্সট টাইম এরকম হলে আই উইল কিক ইউ আউট অফ দ্য ক্লাস। কষ্টে অপমানে বুক মুচড়ে উঠেছে আমার। স্যার আবার বললেন, প্লিজ বি অ্যাটেন্টিভ ইন মাই ক্লাস। বলতে বলতে খাতাটা আমার হাতে দিয়ে বললেন, রোল কলের সময় এরকম হলে আই উইল মার্ক ইউ অ্যাবসেন্ট। আর পারলাম না, ফুপিয়ে উঠে বললাম, কখনো কি এমন হয়েছে স্যার? এই তো প্রথম। মনটা এমন কোষ্ঠে মেরে গেল, পরের ক্লাস করার আর ইচ্ছাই রইল না। সবাই নাম্বার ক্যালকুলেট করায় ব্যস্ত। আমার সিটটা খুলতেই ইচ্ছে করছে না। যা হয়েছে থাক, তবু অভ্যাসবশত খুললাম। প্রথম উত্তরে পেয়েছি 9, দ্বিতীয়তে 8, তৃতীয়তে 7, তারপরেরটায় 4, তারপরেরটায় আশ্চর্য রকম কম মাত্র 2, তারপর আবার 9, তারপরের দুটোতে 5, তারপরেরটায় 6, শেষেরটায় 3। ভাবছি 5 আর 10 নম্বরটায় এত কম পেলাম কি করে। ভাবতে ভাবতে এগোচ্ছি, তখনই পেছনে গমগমে গলা, শর্মি দাঁড়া। চমকে পেছনে ফিরে দেখি রুদ্রদার ঠোঁটে সেই স্কুল লাইফের বিখ্যাত হাসি। আশ্চর্য, সব দুঃখ অভিমান মন্ত্রবলে দূর হয়ে যাচ্ছে কি করে। আর পিএন নন, এবার কথা বলল আমার রুদ্রদা। কী রে পাগলি, মুখটা তো ভাতের হাঁড়ির মতো করে রেখেছিস। জবাব দিলাম না। রুদ্রদা ফের বলল, কী রে, রাগ করেছিস তো? কোনো ক্রমে বললাম, লঘু পাপে গুরুদণ্ড দেওয়া হয়ে গেল না তখন। আবার হাসল রুদ্রদা। পাগলি একটা, এত অভিমান কোথায় রাখিস? বাই দা ওয়ে, নাম্বারগুলো দেখেছিস? দেখে কি বুঝলি শুনি? বোকা বোকা মুখে বললাম, কি বুঝবো? রুদ্রদা বলল, ওরে বিশ্ব গবেট, নম্বরগুলো পরপর সাজিয়ে দেখ। যদি রাজি থাকিস তো কন্ট্যাক্ট করিস। উত্তরপত্রের পাতাগুলো উল্টাতে লাগলাম। নম্বরগুলো পরপর সাজালে দাঁড়াচ্ছে 9874295563। খামচে ধরেছি খাতাটা, চারিপাশে 1000 ভোল্টের ঝাড়বাতি জ্বলছে যেন। রুদ্রদা বলল, তুই যেভাবে কষ্ট পেয়েছিস আমিও একইভাবে পেয়েছি রে, কিন্তু দেখ ঠিক ফিরে পেলাম তোকে। এবার বল শর্মি, তুই রাজি তো? প্রচণ্ড আবেগরুদ্ধ কণ্ঠ দিয়ে কোনো রকমে অস্ফুট আওয়াজ বেরোলো, রুদ্রদা তুমি? আর কিছু বলতে পারলাম না, মুখ লুকোলাম। রুদ্রদা হেসে বলল, ওই পাগলি, এখনও রুদ্রদাটাই চালাবি? শব্দ করে হেসে উঠলাম দুজনে। শেষ বেলার পড়ন্ত সূর্যের আলোর রেশটুকু ছুঁয়ে গেল আমাদের। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।